হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তেমন একটা ভালো নেই, শরীরটা একটু খারাপ লেগেছে। চলো আমি একটা ব্লেন্ডারে শুকনো লঙ্কা, সর্ষে, নুন একসঙ্গে ব্লেন্ড করে নিই। নুনটা দিলে ভালো ব্লেন্ড হয়। আর এদিকে আমি বসে পড়েছি পুঁই বেজলি। আগে প্রথমে নরম পুঁই শাক হয় 1 হাত করে, তারপর যত বড় করবে তত পুঁই শাকটা বড় হবে। আর সেই থেকে শীতকালে এটা পুঁই বেজলিতে পরিণত হয়। আর খেতে কিন্তু সত্যি অসম্ভব দারুণ লাগে। যারা খেয়েছে তারা একমাত্র বুঝতে পারবে, আর যারা খায়নি তাদেরকে তো আমি অবশ্যই বলবো একবার এইভাবে রান্নাটা করে খাও। দেখবে সত্যি একবার যদি খাও বহুবার খেতে ইচ্ছে করবে। আর খাওয়ার সময় তোমরা রান্না হয়ে গেলে এক বাটি রোদ্দুরতে বসে পান্তা ভাত নিয়ে বসে পড়বে, খেতে সেই মেজাজের লাগবে। আমি এইভাবে কেটে নিচ্ছি, কেটে কেটে দেখছি ওর ভেতরে কোনো কিছু পোকা টোকা আছে নাকি। পোকা নেই, তাও আমি দেখে নিচ্ছি। কেউ স্কিপ করবে না, তোমরা এইভাবে রান্নাটা বাড়িতে করবে, খেতে সত্যি অসম্ভব লাগবে। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে তো আরো দারুণ লাগবে। আর পান্তা ভাত। আমি যেইভাবে রান্না করছি তোমরা এইভাবে প্লিজ একবার এই রান্না করবে, দারুণ লাগবে। আমি এই সবজিটায় কি কি সবজি দিচ্ছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, তাও আমি আবার একবার বলে দিচ্ছি। বেগুনটা কেটে নিচ্ছি, বেগুনটা দিয়ে দিলাম। আর অনেকে আছে বেগুন খেতে চায় না, যাদের অ্যালার্জি আছে তারা অবশ্যই স্কিপও করে যেতে পারো বেগুনটা। ওলকপিটা কেটে নিচ্ছি, ওলকপিটাও খুব খেতে ভালো লাগে, শীতের সবজি। হাত থেকে বেরিয়ে ছুটে পালাচ্ছে। এভাবে সব রকম একটা একটা উপকরণ আমি কেটে নিচ্ছি। আলুটাও কেটে নেবো। আলুটা একটু দাগি ছিল, সেটা কেটে বাদ দিয়ে আবার যে দিকটা ভালো আছে ওই দিকটা আমি আলুটা কেটে নিচ্ছি। সবজিগুলো কাটা হয়ে গেছে, চলো আমি সবজিগুলো ধুয়ে নিই ভালো করে। পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি জলে।
ট্যাপ চালিয়ে বাড়িতে চলো ওভেনে কড়াই বসিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম, নুন দিয়ে হলুদ দিয়ে দিলাম। চলো এটা এখানটায় পেঁয়াজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। তোমরা শিলনোড়াতেও করতে পারো, সর্ষে লঙ্কা ব্লেন্ডারেও দিয়ে দিতে পারো, আর গ্রেটার থাকলে গ্রেটও করে নিতে পারো। এখানটায় সেদ্ধ হয়ে গেছে, আমি একটা ঝুড়ির সাহায্যে নিয়ে নিচ্ছি। তোমরা ভাবছো ওভেনে বসিয়েছিল আবার উনুনে চলে এলাম, উনুনে ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে যেতে উনুনটা কি এমনি এমনি জ্বলবে, তার জন্য আবার উনুনে বসিয়ে দিয়েছি। এটা ছিল মাছের তেল, বড় একটা মাছ ছিল, তার তেলটা রেখেছিলাম এইভাবে, বসে গেছে ঠান্ডা যেহেতু তার জন্য তেলটা বসে গেছে। আর এখানটায় আমি পেঁয়াজ যে গ্রেট করেছিলাম, পেঁয়াজ, পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, হলুদ আর লঙ্কার গুঁড়ো, বাড়িতেই লঙ্কা গুঁড়ো করেছিলাম ওই লঙ্কার গুঁড়োটা, আর সর্ষে বাটা। এটা সর্ষে বাটা বাটির মধ্যে পড়ছিল না, বসে গেছে। সর্ষে বাটাটাও দিয়েছিলাম। এই যে চচ্চড়িটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আমি সবজিটাও মশলার মধ্যে দিয়ে নাড়তে আছি। এই সবজিটা একটু ঝাল ঝাল খেতে সত্যি ভালো লাগে। স্বাদ মতো নুন দিলাম। নুন দিয়ে নাড়তে আছি। কমপ্লিট হয়ে গেছে রান্নাটা, এবার থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আমার রান্না যদি ভালো থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। অনেক অনেক ধন্যবাদ বন্ধুদের মহামূল্যবান